ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হতে পারেন? আজকে আমরা এমনই একজনকে নিয়ে কথা বলবো যার নামটা যেন এক বিরাট রহস্য। কিন্তু কে এই মানুষটা? এমন একজন যাকে বছরের পর বছর কেউ দেখেনি, শোনেনি তার গলার আওয়াজ। তার নাম মোজতবা খামেনি। আর তার নামটা সামনে আসতেই আমেরিকার সাথে সাথে তাকে বাতিল করে দিল। ভাবুন তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন একটু গভীরে যাই। সাধারণ মানুষ হয়তো মোজতবা খামেনিকে সেভাবে চেনে না, কিন্তু সিআইএ বা মোসাদের মতো বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তারা কিন্তু তাকে খুব ভালো করেই চেনে। বাবা আর ছেলের মধ্যে মূল পার্থক্যটা ঠিক এখানে। তার বাবা আলী খামেনি পরিচিত ছিলেন সরল আর নরম প্রকৃতির মানুষ হিসাবে, আর মোজতাবা ঠিক তার উল্টো, একজন যোদ্ধা। আর এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। ইরানের সেনাবাহিনী মনে করে তিনিই তাদের আসল নেতা। মানে এই প্রথমবার ইরানের ইতিহাসে এমন একজন সর্বোচ্চ নেতা আসতে চলেছেন যিনি ধর্মগুরু পরিচয়ের থেকেও বড় একজন যোদ্ধা। কিন্তু প্রশ্ন হল, মোজতবার এই যোদ্ধা পরিচয়টা তৈরি হলো কিভাবে? এর উত্তরটা পেতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই ইরান-ইরাক যুদ্ধের সময়, যে যুদ্ধই তাকে আজকের মুজতবা বানিয়েছে। চলুন খুব দ্রুত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখে নিই। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ খুমেনি হলেন প্রথম সর্বোচ্চ নেতা। ঠিক তার পরের বছরই শুরু হল ইরান-ইরাক যুদ্ধ। ৮১ সালে আলী খামেনি হলেন রাষ্ট্রপতি, আর ৮৯ সালে তিনি হলেন দ্বিতীয় সর্বোচ্চ নেতা। এই পুরো সময়টাই কিন্তু মোজতাবার বেড়ে ওঠার সময়। আর ঠিক এই ভয়ঙ্কর যুদ্ধের সময় যখন তার বাবা দেশের প্রেসিডেন্ট, তখন মোজতবার বয়স কত ছিল জানেন? মাত্র ১২ বছর। ভাবা যায়, তার মানে তার পুরো ছোটবেলাটাই কেটেছে যুদ্ধের ভয়াবহতার মধ্যে। অথচ দেখুন, প্রেসিডেন্টের ছেলে হয়েও কিন্তু তিনি আরামের জীবন বেছে নেননি, বরং মাত্র ১৭ বছর বয়সে একজন সাধারণ সৈনিক হিসেবে আর্মিতে যোগ দেন। সোজা চলে যান যুদ্ধের ফ্রন্টলাইনে। আর এখান থেকেই তার জীবনের দুটো পরিচয় একসঙ্গে চলতে শুরু করে, একদিকে সৈনিক, অন্যদিকে পণ্ডিত। চলুন দেখি কিভাবে এই দুটো সত্তা তার মধ্যে এক হয়ে গেল। তার মিলিটারি কেরিয়ারটা কিন্তু ছিল বেশ অসাধারণ। তিনি শুধু ফ্রন্টলাইনেই লড়েননি, নিজের ব্যাটালিয়নকে নেতৃত্ব দিয়ে ইরাকের ভেতরে ঢুকেছেন আর ইরাকের প্রায় ৩০টা পাহাড়ে ইরানের পতাকা উড়িয়েছেন। এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরেও আরও ১০ বছর তিনি আর্মিতেই ছিলেন। বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর সাথে তার সম্পর্কটা কতটা গভীর। তার জীবনের এই পরিবর্তনটা কিন্তু বেশ নাটকীয়। প্রথমে তিনি একজন পুরোদস্তর সৈনিক, পরনে মিলিটারি ইউনিফর্ম। এরপর আর্মিতে ১ দশক কাটানোর পর তিনি হঠাৎ করেই ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করেন, আর শেষে তিনি হয়ে ওঠেন একজন আলেম। ইরানের সবচেয়ে বড় বড় ধর্মগুরুদের কাছে থেকে জ্ঞান অর্জন করেন। এই যে সৈনিক থেকে আলেম হয়ে ওঠা, এটাই তাকে সবার থেকে আলাদা করে তুলেছে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত আর জটিল বিষয়টাতে, মানে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, আর তাতে মোজতবার ভূমিকাটা ঠিক কী ছিল। তার আগে ফতোয়া জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার। ফতোয়া মানে হল ইসলামিক আইন অনুযায়ী কোনো বিষয়ে দেওয়া আনুষ্ঠানিক নির্দেশ বা রায়। তো ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি একটা ফতোয়া জারি করেছিলেন। তিনি বলেছিলেন, অ্যাটম বম তৈরি করা ইসলামে হারাম, মানে পুরোপুরি নিষিদ্ধ। এটাই ছিল ইরানের অফিসিয়াল পলিসি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? তার নিজের ছেলে মোজতবা এই ফতোয়ার সঙ্গে একমত ছিলেন না। গোপনে তিনি মনে করতেন ইরানের পারমাণবিক বোমা বানানো উচিত। মানে এটা ছিল তার বাবার নির্দেশের সরাসরি বিরোধিতা। কিন্তু প্রশ্ন হল, সারা বিশ্ব তার এই মনোভাবের কথা জানল কিভাবে? এর উত্তরটা পাওয়া যায় প্রায় ২০ বছর আগের একটা ঘটনায়। প্রায় ২ দশক আগে উইকিলিক্সের কিছু ডকুমেন্ট ফাঁস হয়, আর সেখান থেকেই বিশ্ব প্রথম জানতে পারে মোজতবা খামেনি আসলে কে। সেই ডকুমেন্টে বলা হয়েছিল তিনি ইরানের অন্যতম শক্তিশালী একজন মানুষ। মিলিটারি তাকে দেখে একজন সক্ষম আর শক্তিশালী নেতা হিসেবে, আর তিনি হতে পারেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা। সবচেয়ে বড় তথ্যটা ছিল নিউক্লিয়ার প্রোগ্রামের সাথে তার গভীর যোগাযোগ আছে, আর ঠিক তখন থেকেই তিনি আমেরিকা আর ইসরায়েলের র্যাডারে চলে আসেন। এই সব কিছুর ওপর ভিত্তি করে আমাদের সোর্স তার ক্ষমতা দখলের একটা নাটকীয় চিত্র এঁকেছে। চলুন দেখি সেই চিত্রটা ঠিক কেমন।
সোর্সের বর্ণনা অনুযায়ী ধরা যাক ইরানে একটা ভয়াবহ হামলা হলো। ইরান তার নেতৃত্বকে হারিয়ে ফেলল। হামলায় সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হলেন। আর সেই একই হামলায় মোজতবা হারালেন তার বাবা-মা, স্ত্রী, এমনকি সন্তানকেও। পুরো দেশ যখন সংকটে, যখন তিনি নিজে তার পরিবারের ৩ প্রজন্মকে হারিয়েছেন, তখন শুধু একটাই নাম সবার মুখে মুখে ফিরতে শুরু করে। সোর্স বলছে, সেই চরম সংকটের মুহূর্তে ইরানের রাস্তায়, বাজারে শুধু একটাই স্লোগান, মোজতাবা খামেনি। এভাবেই তিনি যুদ্ধের সময়ে দেশের মানুষকে এক করার মতো একজন নেতা হয়ে ওঠেন। আর একদম শেষে আমেরিকার সব রকম হুমকি উপেক্ষা করে ৮৮ জন আলেমের একটা পরিষদ আনুষ্ঠানিকভাবে মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই পারমাণবিক যুগে একজন যোদ্ধা নেতার হাতে ইরানের ভবিষ্যৎ কি? তার নেতৃত্বে কি শান্তি আসবে, নাকি সংঘাত আরও বাড়বে? আর এর প্রভাবই বা সারা বিশ্বে কি হতে পারে?